সূক্ষ্ম সনাতন, সূক্ষ্ম ধর্ম, সনাতন ধর্ম মুখের গল্প দিয়ে নয়। একটা প্রবাদ বাক্য আছে না, মুখের কথায় কি চিড়ে ভেজে গো, হ্যাঁ, নাকি একটু জল বা দুধ দিয়ে চিড়ে ভেজেতে হবে? তো মুখের কথায় তো চিড়ে ভেজে না, হ্যাঁ। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি একটু একটু করে। বাজার নষ্ট করেন না। সে বাজার নষ্ট কেমন জানেন? বাবা মেয়ে বিয়ে দেবে, মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে, বর্তমান দেখতেছি, কিন্তু তাই আমরা আলোচনা করতেছি। বাবা মেয়ে বিয়ে দেবে, বিবাহ সই হয়েছে, নিমন্ত্রণ দিয়েছে আত্মীয় স্বজন, তাদের চলে আসছে, বিবাহ বর আসছে, বর নামে নেওয়া হলো। এখন কিন্তু অনেক সাত্বিক আহারের মধ্য দিয়ে বিয়ে হচ্ছে, হ্যাঁ, হচ্ছে না? সাধুর বেটার বিয়ে যদি হয় আমিষ দিয়ে, তো কেমন সাধু হয় গো, হ্যাঁ? ঠাকুর কৃপায় আমার একটা ঠাকুরের ছেলে আছে, বিবাহ দিয়েছি প্রসাদ দিয়ে, হ্যাঁ। তো বলো তো, আমার ছেলের বিয়ে যদি খাসি মারা টারা হয় ওই যে চৈতন্য মঠে, তা তোমাদের শুনে কেমন লাগবে বলো তো? হ্যাঁ, খারাপ লাগবে না? হরে কৃষ্ণ, খারাপ লাগবে। তাই সাত্বিক আহারের মধ্য দিয়ে বিবাহ বন্ধন বর্তমানে চলতেছে। তো দেখা যায় যে সাত্বিক আহার তো নাই, বিয়ের আয়োজন করছে, বিয়ে হলো, বিয়ে পড়াইয়া দিল, বিয়ে পড়াইয়া দিয়ে সাজো বিয়ে রাত্রেবেলা হয় তো, আর বাসি বিয়েটা পরের দিনের বেলা হয়। তোমাদের মধ্যে কেমন করে হয় আমি তা জানি না, তবে আমি জানি যে যারা সাঁওতাল, ওই যে ওরা সাঁওতাল পরিবার বলে, ওদের মধ্যে নাকি বলে যে ওই যে টিনের চালের ওপর বলে ওঠে, হ্যাঁ, উঠে বলে যে এই যে পড়িয়া মরিয়া যাইমু, বলে পইরো না গো ও স্বামী, নামিয়ে আসো, আমি তোমাকে খাটিয়ে খুটিয়া খোয়াইমু। হরে কৃষ্ণ। তো কি তোমাদের কি এমন করে বিয়ে পড়ায়? ও, তোমাদের কিভাবে বিয়ে পড়ায়? আচ্ছা, ইউটিউবে চলে যাবে কিন্তু সব। হ্যাঁ, কেননা একবারে সব জায়গায় এগুলো দর্শন করবে, দেখবে। তাহলে একটু সেইভাবে বুঝে বলো, তাহলে কি শুদ্ধ ব্রাহ্মণ দিয়ে, বৈষ্ণব দিয়ে, হ্যাঁ, বিবাহ পড়াবে, এটা নিয়ম। তো বেশ ভালো, বিবাহ পড়ালো। ওই যে ভারতের ইউটিউব চ্যানেলগুলো দেখে, জি বাংলা, স্টার জলসা, হ্যাঁ, এগুলো দেখে এখন বর আসছে বিয়ে করবে, বরের বাড়িতে বর খেউরি কার্য করে নেবে না, খেউরি কার্য করতে এখন চুল কাটাগুলো মেশিন মারাছে না, ওই মেশিন দিয়ে দাঁড়িয়ে খোঁচা খোঁচা দাড়ি ধুইয়ে বেশ সুন্দর কাটছে, হ্যাঁ, কাটে মডেল করে নিয়ে চলে যাচ্ছে পাত্তর। তো এখন এ মডেল বিয়ে নামে গেছে। এখন আসলে কি তাই ঠিক? আজকে যে বিলিয়ামের মাথা মুরুন হলো, মা মারা গেছে, তার মাথা মুরুন করা হলো, ওরা 4 ভাই মাথা মুরুন করলো। তো তুই দাড়ি কাটবি, বিবাহ করতে যাবি, তো মডেল ফাটনি দিচ্ছিস কৃষক দাড়ি, হ্যাঁ, একবারে সেভ করে চলে আয়, নাকি যাকে বলে সেভ, হ্যাঁ, একবারে খেউরি কার্য সেভ করে সেইভাবে চলে আয়। তা করে নাই, মডেল ভাবে খোঁজা খোঁজা দাড়ি নিয়ে বিয়ে করবে আসছে। আমার মতো মেয়ের বাপ হলে ওই বানরক দিয়ে বিয়ে দেবো না। দেবো? বলো তো, তোমরাই বলো, দেওয়া যাবে? দেওয়া যাবে না। আজকের গীতে পাঠ শুনে তোমরাও সাবধান হবা, ঠিক আছে? মডেল পাত্রক দিয়ে বিয়ে দেওয়া যাবে না, তাহলে তোমার মেয়েকে জ্বালায় খাবে, ঝামেলা করবে। তারপরে রাত্রিবেলা সাধু বিয়ে হয়ে গেল। এখন বিয়ে উঠে ওই মারোয়া বলো, আচ্ছা, হ্যাঁ, শাস্ত্রে বলছে ছায়া মণ্ডপ, আর অনেকেই আঞ্চলিক ভাষায় বলে মারোয়া। তো এই মারোয়াটা 7 পাক দিতে হয়।
পরিক্রমা দিতে হয় 7 পাক। ওখানে দেওয়া থাকে একটা করে পান, একটা করে সুপারি, একটা করে হলদির চাকা, কাঁচা হলুদের চাকা ওখানে রাখতে হয়। তো একটা করে পাক দেবে। আয়ো যারা, তারা একটু করে এরকম করে একটু করে জল দেবে। তারপরে ওই আয়োরা ওই হলুদের চাকা পান ওখান থেকে মানে ওই মেয়েটা তুলে ওই বিয়ের যে অধিবাসের ডালা আছে ওই ডালা তুলে তুলে দেবে। একটা করে পাক দিয়ে আসবে, একটা করে তুলবে। 7 পাকে বাঁধা 7টা পাক দেবে, দিয়ে তুলবে। এটা শাস্ত্রীয় নিয়ম। এখন দেখতেছি বদমাইশগুলো কি করে জানো? এই অল্প দিন হলে দেখতেছি বদমাইশগুলো কি করতেছে, এদিকে তো ব্যান্ড পার্টি বাজাচ্ছে, মেয়েটা বলে এইরকম এরকম করে নাচতেছে। আরে বেটি ঘোরেক, তুই ছায়ামণ্ডপ ঘোরেক, ছায়ামণ্ডপ ঘুরতেছে কিন্তু নৃত্য করতেছে। হ্যাঁ, বরটা পাশে পাশে যাচ্ছে। তাহলে এইগুলান আচরণ আসলে কি সনাতন ধর্মে আছে? নাই। আছে 7 পাকে বাঁধা, 7 পাক ঘোড়া। তো ব্যান্ড পার্টি বাজতেছে, তোর মামা কাকা জ্যাঠা কত আত্মীয় স্বজন তারা এসে তোর এই শুভ বিবাহে উপস্থিত হতে। হ্যাঁ, তুই এখন এই সবগুলোর মধ্যে ব্যান্ড পার্টির সাথে তুই নাচবি। বাজারটা কি ভালো খারাপ লাগতেছে না ভালো লাগতেছে বলো তো শুনে? তাহলে খোঁচা খোঁচা দাড়ি নিয়ে যদি কোনো বর আসে, খবরদার এক দিয়ে বিয়ে দিবে না। আর ছায়ামণ্ডপ ঘোরার সময় কোনো নৃত্য চলবে না। কি মনে থাকবে কথা? কোনো নৃত্য চলবে না। তোমাদের এলাকায় যদি কোনো কোথাও বিয়ে হয়, তাহলে মেয়ের কোনো নৃত্য চলবে না। শুনলাম যে গায়ে হলুদ সেদিন থেকে নাকি বক্স নিয়ে এসে নৃত্য শুরু করে। প্রথম বলো এই বিবাহের মেয়েটা কি নৃত্য করা লাগবে? হ্যাঁ, কোন শাস্ত্রে আছে? অমুক তমুকের বিয়ে হবে, অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা এসে নৃত্য করবে, আনন্দ করবে। তারই জন্য তুমি বক্স করো, ব্যান্ড পার্টি করো, দোষ নাই। তুমি এই নতুন মেয়েটা তুমি নৃত্য করাবা, নাচাবা, সনাতন ধর্মের কলঙ্ক নিয়ে আসবা, তা চলবে না। ওর বদল যদি তুমি মানুষের মতো মানুষ হও, তাহলে ওকে তুমি বসায়া দিয়ে ওর কাছ থেকে তুমি একটা গীতার শ্লোক শ্রবণ করো, তাহলে তোমাদের মঙ্গল হবে। বলো জয় জয় শ্রীমদ ভাগবত গীতা। তাহলে আজকে আমরা উপস্থিত হয়েছি গোহারা। গোহারা তোমাদের থানা হাকিমপুর, আর জেলা দিনাজপুর। বাহ, আজকে আমরা দিনাজপুর জেলায় ধর্ম প্রচারের জন্য আমরা এসেছি। নাম প্রচার চলছে, গীতাপাঠ চলছে। গীতাপাঠ অন্তে আমাদের রাধা গোবিন্দের ভোগ হবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হোক ঠাকুর এই পাশাপাশি তো, হ্যাঁ, কোনো সমস্যা নাই। জয় নিতাই গৌর হরিবোল। পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সবখানে হবে মোর কৃষ্ণ নাম। হরে নামও কেবলম, হরে নামও কেবলম, কৌল নাস্তব 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 গতির অন্যথা। এ কলিযুগে এই হরিনাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। একমাত্র কেবল এই মধুমাখা হরিনামই কেবল জীবের একমাত্র সম্বল। এই হরিনাম ছাড়া জীবের কোনো সম্বল নাই। তুমি আমি যখন দেহ রাখবো, যখন আমরা মারা যাব, নিঃশ্বাস ত্যাগ করব, তখন তুমি কোটি কোটি টাকা ছিল তোমার, তুমি একটি টাকাও নিয়ে যেতে পারবে না। তোমার অনেক ধন সম্পদ ছিল, সোনার গহনা ছিল, তুমি কিছুই নিয়ে যেতে পারবে না। একমাত্র এই মধুমাখা হরিনাম ছাড়া তোমার সঙ্গে আর কিছুই যাবে না। তাই এই মধুমাখা হরিনাম আমি যেন তেন জায়গায় আমি গ্রহণ করতে পারি না। আমি যে গুরুবর্গের কাছে গ্রহণ করব, সে যেন সত্যি সত্যি একজন ত্যাগী,
বৈষ্ণব হয়, একজন ত্যাগী যেন ভক্ত হয়। যদি ত্যাগী বৈষ্ণব যদি না হয়, ত্যাগী ভক্ত যদি না হয়, ওই গুরুদেহে ওই গুরুধামে যদি ত্রিসন্ধ্যা নিত্য প্রসাদ নিত্য ভোগ কীর্তন যদি না হয়, হ্যাঁ, তাহলে ওই গুরুদেবের কাছেই এই এত বড় কমন হরিনাম নেওয়া সম্ভব নয়। এই হরিনাম সেই ত্যাগী ব্যক্তির কাছে নিতে হবে, যার কাছে হরিনাম গ্রহণ করলে আমার সাধন ভজন শুদ্ধ হবে। কেবল কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে কেঁদে আমার সাধন ভজন ভজন শুদ্ধ হবে। ভবে নাম ছাড়াই আমার আর কি বা আছে, ভবে এই হরিনাম ছাড়াই আমার আমার আর কি বা আছে। আমি কৃষ্ণ কৃষ্ণ বলে নয়ন জলে বুক ভাসাবো, মধুমাখা হরিনাম ছাড়াই আমার আর কি বা আছে। নাম ভজ নাম চিন্ত নাম করো সার, হরিনামই করে দেবে তোমায় ভব নদী পার। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে